সবাইকে সালাম এবং অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোজিলা ফায়ারফক্স, অত্যন্ত জনপ্রিয় একটি ব্রাউজার। তো এই ব্রাউজারটিতে আমাদের অনেক সময় যে সমস্যাটা হয় সেটা হলো বাংলা ফন্ট আমরা সঠিকভাবে দেখতে পাই না, বিভিন্ন এলোমেলোভাবে বাংলা ফন্টটা আমাদের ব্রাউজারে শো করে। তো এখন এই সমস্যাটা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আজকে আমরা দেখি কিভাবে এটা সহজভাবে সমাধান করা যায়। তো বাংলা ফন্ট সমস্যা সমাধানের জন্য এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে অভ্র নামক যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো অভ্র ইনস্টল করার পর আমাদেরকে অভ্রর সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আমরা যাব ফন্ট ফিক্সার এই অপশনটিতে। তো এখানে ক্লিক করলাম, করার পর আমরা এরকম কিছু অপশন পাবো। তো সেখান থেকে আমরা সিলেক্ট করব সিয়াম রূপালী। ওকে, তো সিয়াম রূপালী আমরা সিলেক্ট করার পর ফিক্স ইট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে ব্রাউজারটা কম্পিউটার রিস্টার্ট করতে বলবে। তো আমরা রিস্টার্ট করব নর্মালি। তো রিস্টার্ট করার পর আমি এখন রিস্টার্ট করলাম না, আমি রিস্টার্ট লেটার করলাম, আপনারা রিস্টার্ট করতে পারেন। তো রিস্টার্ট করার পর আমাদেরকে চলে আসতে হবে আমাদের মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের সেটিংসে। তো সেটিংসে আসার পর আমাদেরকে আসতে হবে অপশন। তো অপশনে আমরা ক্লিক করি, করার পর আমাদের যেতে হবে কন্টেন্টে। তো কন্টেন্টের থেকে আমরা যাব অ্যাডভান্স। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব ফন্ট ফর, এখানে আমরা দিব বেঙ্গলি। এখানে অনেক ক্ষেত্রে ওয়েস্টার্ন সিলেক্ট করা থাকে, আমরা বেঙ্গলি সিলেক্ট করব। দেন আমরা এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করার পর আমরা এটাতে সিয়াম রূপালী সিলেক্ট করব। ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে ওকে আমরা সিয়াম রূপালী সিলেক্ট করলাম। পরবর্তীতে যে অপশনটা আছে সেখানেও আমরা সিয়াম রূপালী সিলেক্ট করব এবং নেক্সটে পরবর্তী যেটা আছে ফাইনালি এটাতেও আমরা সিয়াম রূপালী সিলেক্ট করব। তো এরপর আমরা আমাদের কাজ অনেকটাই কমপ্লিট। আমরা সাইজ, এখানে ফন্ট সাইজ ইন্ডিকেট করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা ফন্ট সাইজটা 16 দিব। নর্মালি এখানে 13 বা আদার্স অনেক কিছু থাকতে পারে। তো 16 থাকলে আমাদের ফন্টটা মোটামুটি একটা সাইজে আসবে, না হলে আদারওয়াইজ ছোট দেখাবে। আচ্ছা, এরপর আমরা ইউনিকোড এনকোডিং এর এখানে আমরা ইউনিকোড UTF-8 এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমরা ওকে ক্লিক করব। দেন আবার পূর্বের যে মেনুটা ছিল ওটাতে ওকে ক্লিক করব। করার পর আমরা আমাদের যে ব্রাউজারটা মোজিলা ফায়ারফক্স সেটাকে রিস্টার্ট করব। তো আমরা রিস্টার্ট করি। রিস্টার্ট করার পর আমরা দেখি বাংলা ফন্ট আছে এরকম কোন সাইটে যাই। তো আমরা প্রথমে ফেসবুকে যাই, কারণ আমরা জানি যে ফেসবুকে বাংলায় অনেক স্ট্যাটাস দিয়ে থাকে। তো এরপর আমরা যাই প্রথম আলো পত্রিকাতে যাই, সেখানেও আমরা বাংলাতে ফন্ট পাবো। তো বাংলা সাইটগুলোতে আমরা লগ ইন করার পর দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দরভাবে বাংলা দেখাচ্ছে, সমস্যাটা কিন্তু এখন আর নাই। তো এইভাবে আসলে অনেক সহজে আমরা বাংলা ফন্টের সমস্যা সমাধান করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আর যে কোনো প্রয়োজনীয় সফটওয়্যার এই কাজের জন্য, যেটা অভ্র কিংবা সিয়াম রূপালী, এই সফটওয়্যারগুলো আপনারা আমাদের পোস্টে পাবেন। পোস্টের লিঙ্কটা আপনার ভিডিও টিউটোরিয়ালের নিচে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এখানে শেষ করছি। আশা করি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।